প্রিয় শিক্ষার্থীরা, যারা আগামীকালকে অর্থাৎ 10ই এপ্রিল 2025 সালে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, সেই সকল শিক্ষার্থীদের জন্য আজকে আমি এই ছোট্ট একটি ভিডিও তৈরি করছি, যে ভিডিওটি খুবই কার্যকরী হতে যাচ্ছে। তাই প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, কোনো প্রকারের না টেনে। অভিভাবকরাও চাইলে এই ভিডিওটি দেখতে পারেন। আপনার সন্তানের জন্য করণীয় বিষয়গুলো এখানে আলোচনা করা হবে। সো আমরা শুরু করি। প্রথমেই আসি, আপনাকে এসএসসি পরীক্ষা হলে যাওয়ার পূর্বে কি কি বিষয় সঙ্গে নিতে হবে সেই বিষয়টা আপনারা সবাই আগে খেয়াল করুন। অর্থাৎ আপনি কোন বিষয়গুলোকে, কোন বস্তুগুলোকে, কোন জিনিসগুলোকে নিতে পারবেন সঙ্গে এবং কোনগুলোকে নিতে পারবেন না, সেটা হলো প্রথম মুখ্য বিষয়। এবং যে বিষয়গুলো আপনি পরীক্ষার হলে নিতে পারবেন সেই বিষয়গুলোকে অবশ্যই রাতেই রেডি করে রাখতে হবে। অর্থাৎ আপনি পরদিন সকালবেলা পরীক্ষার হলতে যাওয়ার আগে যে নেবেন এমনটা কিন্তু করলে হবে না। তাহলে প্রথমত মূল অ্যাডমিট কার্ডটি নিতে হবে, আপনার একটি পেন্সিল নিতে হবে, একটি স্কেল নিতে হবে, একটি রাবার নিতে হবে এবং একটি কাটার নিতে হবে। এগুলো তো গেলই, এর পাশাপাশি আপনাকে 2টা বা 3টা কলম নিতে হবে। এর ভিতরে একটা পুরনো কলম থাকবে, অর্থাৎ যে কলমটা দিয়ে আপনি ইতিমধ্যে 2-3 দিন লিখেছেন সেরকম একটা কলম, আর 2টি নতুন কলম নিতে হবে। কেন পুরনো কলমটি? কারণ আপনি নতুন কলম দিয়ে যদি লেখা শুরু করেন সেক্ষেত্রে কিন্তু আপনার লেখাটা স্লো শুরু হবে এবং আপনি কিন্তু প্রথম প্রশ্নটা দ্রুত লিখতে পারবেন না। এই জন্য পুরনো কলমটা দিয়ে আপনি লেখা শুরু করলে এরপরে আপনি নতুন কলম দিয়ে লিখতে পারবেন। যখন লেখা শুরু হয়ে যায় তারপর কিন্তু স্টুডেন্টরা তাদের মাথার ভিতরে পড়াটা চলে আসে এবং তারা লিখতে পারে। এটা কিন্তু একটা বিষয়। আরেকটা বিষয়, এক্সাম হলে এবং শিক্ষার্থীরা কী কী করতে হবে সেই বিষয়টা বলি। আর অবশ্যই পরীক্ষার আগের রাতে তাড়াতাড়ি ঘুমোতে যাবে। তাড়াতাড়ি বলতে আবার 8টায় না, 9টায় না, অবশ্যই 11টার মধ্যে ঘুমাতে যাবে এবং খুব সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে কিছু সময় রিভিশন দিবে। এটা কিন্তু খুব কার্যকরী। কিন্তু আমরা যেটা ভুল করি, রাতে 1টা 2টা পর্যন্ত পড়ি, সকালবেলা ঘুমটা ভালো হয় না, দেখা যাচ্ছে এক্সাম হলে মাথা ব্যথা করে, লিখতে ইচ্ছা হয় না, খারাপ লাগে, ঝিমুনি আসে, ঘুম ঘুম ভাব আসে। এই জন্য অবশ্যই আমরা 11টার পরে 1 মিনিটও জাগনা থাকবো না, মোবাইলটাকে দূরে রেখে। এবার আসি এক্সাম হলে কী কী করতে হবে। এক্সাম হলে শিক্ষার্থীরা যে ভুলগুলো করে থাকো সেটা হলো, প্রথমত রোল রেজিস্ট্রেশন নাম্বারটা এডমিট না দেখে লিখে থাকো। অবশ্যই রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এডমিট দেখে লিখতে হবে। এডমিট না দেখে লিখলে ভুল হওয়ার চান্স থাকে। এবং রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার লেখার পরে সেইগুলোর বৃত্ত অবশ্যই ভরাট করতে হবে। যে আমি রেখে দিব পরবর্তীতে বৃত্তগুলো ভরাট করব, এমন কাজটি করা যাবে না, তাহলে কিন্তু অনেক সময় ভুলে রেখে আসতে পারি। বিষয় কোড, তারপরে এসএসসি পরীক্ষা, তারপরে বোর্ড নেম, কোন বোর্ডের পরীক্ষার্থী, সেই বৃত্তগুলোও কিন্তু অবশ্যই পূরণ করতে হবে। ইনভিজিলেটর অবশ্যই দেখবে, তারপরও সে তার চোখ এড়িয়ে যেতে পারে, এই জন্য অবশ্যই কেয়ারফুলি তোমাকে এগুলো পূরণ করতে হবে। দেন এমসিকিউ যে প্রশ্নটি দেবে সেখানে একটি সেট কোড থাকবে, অর্থাৎ প্রশ্নের সেট কোড। সেটা কিন্তু তোমার যেই খাতায় তুমি অ্যান্সার শিট, সেই অ্যান্সার শিটে সেট কোডের যে ঘর আছে সেখানে পূরণ করে দিতে হবে, লিখে তারপর পূরণ করতে হবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো তোমরা যে লুজ শিটগুলো নিবে সেই লুজ শিটের খাতায় একটি নাম্বার দেওয়া থাকবে 7-8টি সংখ্যার। সেই নাম্বারটা তোমার যেই মূল পেপার অর্থাৎ এক্সাম পেপার, সেই এক্সাম পেপারের উপরে যেখানে অতিরিক্ত শিটের ঘর আছে লেখা, সেখানে 1 নাম্বার 2 নাম্বার দিয়ে যতগুলো লুজ নেবে এবং প্রত্যেকটার সিরিয়াল অনুযায়ী তার পেজ নাম্বারটা লিখবে। এটা দুটো বিষয়, লুজ হারিয়ে গেলেও খুঁজে পাওয়া যাবে। দ্বিতীয়ত, তুমি যখন লাস্টে সেলাই করতে যাবে তখনও কিন্তু খাতার লুজ শিটের নাম্বারগুলো দেখে দেখে তুমি কোনটার পরে কোনটা সাজাবে সেটা করতে পারবে। এটা কিন্তু খুবই কার্যকরী এবং এখানে যেন কোনো ভুল না হয়, অর্থাৎ লুজ শিটের নাম্বারটা মূল খাতায় লিখতে হবে। এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবে। মার্জিন আগেই করে নেবে এবং পেন্সিল দিয়ে করবে, কখনোই কলম দিয়ে মার্জিন করবে না। আর লুজ শিট শেষ হওয়ার মানে খাতার লেখা শেষ করে লুজ শিট চাইবে এমনটা করবে না। অবশ্যই 1টি বা 2টি পেজ থাকতেই লুজ শিটের জন্য টিচারের কাছে হাত তুলবে অথবা দাঁড়াবে। কারণ অনেক সময় টিচারের সিগনেচার করে লুজ শিট দিতে একটু সময় লাগতে পারে। এজন্য তুমি যদি সম্পূর্ণ লেখার পেজ শেষ করে চাও তাহলে কিন্তু তোমার সময় নষ্ট হবে। এগুলো গেল করণীয় বিষয়।
এরপরে একটু তোমার পায়ের দিকে খেয়াল রাখবে যে অন্য শিক্ষার্থীরা জানো তো কোনো কাগজ টাগজ এক্সট্রা পেপারস তোমার পায়ের কাছে না ফেলে, অথবা কোনো জায়গা থেকে না আসে, অথবা আগে থেকে যেন না থাকে। তাহলে হবে কি, ওই পেপারসের জন্য তোমাকে হ্যারাসমেন্ট হতে পারে। ইনভিজিলেটর যে আছে সে কিন্তু গার্ড তোমাকেই সন্দেহ করবে। আর পরীক্ষার হলে এদিক সেদিক ঘোরাফেরা, তাকানো, মানে অর্থাৎ অন্য শিক্ষার্থীদের তাকানো, টিচারদের দিকে তাকানো, এই কাজগুলো কম করবে। তুমি মনোযোগী থাকবে তোমার খাতার দিকে এবং মনোযোগ সহকারে লেখার চেষ্টা করবে। অবশ্যই কোনো প্রশ্নের অ্যান্সার না পারলেও ছেড়ে আসবে না। তোমাকে যতগুলো প্রশ্নের অ্যান্সার দিতে বলেছে, মিনিমাম যে 7টা কোশ্চেনের অ্যান্সার, সেই 7টা কোশ্চেনের অ্যান্সার কিন্তু অবশ্যই তুমি অ্যান্সার করবে। সেটা যদি তুমি 2-1টা প্রশ্ন কম পারো, মনে নেই, বানিয়ে লিখলেও কিন্তু দিতে হবে। শিক্ষার্থীরা অনেক সময় কী করে, প্রশ্ন যতগুলো পারে সেগুলো দেয়, যেগুলো পারে না সেগুলো দেয় না। যেখানে টাইম ম্যানেজমেন্ট কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ তুমি যেগুলো ভালো পারো সেই প্রশ্নগুলোর জন্য অনেক সময় নিয়ে লিখছো, কিন্তু শেষে যেয়ে দেখা যায় তুমি সবগুলো অ্যান্সার করতে পারছো না, শেষের প্রশ্নগুলো ছোট হয়ে আসতেছে। না, অবশ্যই তুমি একটি প্রশ্নের জন্য যদি 25 মিনিট বা 20 মিনিট সময় পাও, সেইটা অনুযায়ী তুমি লেখার চেষ্টা করবে, শেষ করার চেষ্টা করবে। প্রথম দিকের প্রশ্নগুলোতে হয়তো 5 মিনিট বেশি লাগে, কিন্তু সেটা আস্তে আস্তে কমিয়ে আনতে হবে। কারণ মাথায় রাখতে হবে আমাকে 7টা প্রশ্নের অ্যান্সারই করতে হবে। 7টা প্রশ্নের অ্যান্সার করা আর 5টা ভালো করে করার মধ্যে কিন্তু যে 7টা অ্যান্সার করবে সে নাম্বার বেশি পাবে এবং A+ পাওয়ার জন্য সেই আগানো থাকবে। সো সকলের জন্য শুভকামনা রইল এবং বেস্ট অফ লাক। সবাই ভালো থাকবে, নিয়মগুলো ফলো করবে, ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ করছি। ধন্যবাদ।